বাঁশ ও বেতের মোড়া, প্লাস্টিকের কুলা, ঝাড়ু, কাঠের শোপিস, লুঙ্গি, গামছা, জুতা বা পাটের ব্যাগ, নানা বাহারি পণ্যে চোখ জুড়িয়ে যায় দর্শনার্থীদের। প্রথম দেখায় বোঝার উপায় নেই এই উন্নত মানের হস্তশিল্প বা পোশাক তৈরি করছেন কারাগারের বন্দীরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার দর্শনার্থীদের কেনাকাটার পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বন্দীদের শ্রমে তৈরি করা পণ্য। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগানকে সামনে রেখে কারা অধিদপ্তরের উদ্যোগে মেলায় সাজানো হয়েছে বাংলাদেশ জেল কারাপণ্য প্যাভিলিয়ন। দেশের ২৭টি কারাগারের বন্দীদের হাতে তৈরি ৪ শতাধিক পণ্য এখানে বিক্রি হচ্ছে। বাঁশ, বেত, কাঠ ও প্লাস্টিকের তৈরি পণ্যে সাজানো প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। বিশেষ করে নকশি কাঁথা, শোপিস বা প্লাস্টিকের মোড়ায় বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যখনই বাণিজ্য মেলায় আসি আমি এখানে এসে কিছু না কিছু পণ্য নেওয়ার চেষ্টা করি। মানুষ যে কারাবন্ধ হয়েও যে ক্রিয়েটিভ হতে পারে বা তাদের মধ্যে যে সৃজনশীলতা থাকতে পারে সেটাই এখানে আসলে প্রকাশ পাচ্ছে। যেমন এখানে নকশি কাঁথা আছে, এদিকে হাতের তৈরি অনেক পণ্য আছে। কারাগারে যে লোকেরা আছে তারা এই নকশাগুলো নাকি করেছে, বাট এটা আমাদের বাংলাদেশের একটা শিল্প যেটা সো বিউটিফুল। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথেও মিশে গেছে অ্যান্ড তারা যেটা করতেছে ভালো করতেছে। যদি তারা জেল থেকে এসে ভালো একটা কিছু করতে পারে সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো, তাদের জন্য ভালো। প্যাভিলিয়ন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় এসব পণ্য বিক্রির মোট অর্থের ৫০% দেওয়া হয় কারাগারের বন্দীদের। তারা এই টাকা নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারেন। বাকি ৫০% জমা পড়ে সরকারি কোষাগারে। কারা কর্তৃপক্ষ বলছে এই উদ্যোগের ফলে বন্দীদের কর্মসংস্থান হচ্ছে, মানসিক পরিবর্তন আসছে, এমনকি ভালো আচরণের কারণে সাজা কমার সুযোগও তৈরি হচ্ছে। বন্দীদের উৎপাদনমুখী করা এবং পরবর্তীতে তাদেরকে উৎপাদনমুখী হিসেবে জনসম্মুখে পৌঁছায় দেওয়া, তারা এই অপরাধ প্রবণ থেকে বের হয়ে আসতে পারবে এর মাধ্যমে এবং তাদের ওই কারাগারে বসে তারা কিছু আয় করতে পারে, যাতে তাদের পরিবারকে সহযোগিতা করতে পারে। সঠিক প্রশিক্ষণ আর সুযোগ পেলে একজন অপরাধীও দক্ষ কারিগর হয়ে উঠতে পারে। কারাপণ্যের মাধ্যমে বন্দীরা কাজ শিখছে, আত্মনির্ভরশীল হচ্ছে এবং সমাজে ফেরার জন্য প্রস্তুত হচ্ছে। কারাগারের ৪ দেয়ালের ভেতরে থাকা মানুষও যে পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে আলোর পথে ফিরতে পারে, কারাপণ্যই তার বাস্তব উদাহরণ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসব পণ্য শুধু কেনাকাটা নয়, বরং মানবিক পরিবর্তনেও এক অনন্য গল্প বলছে। রুবায়াত তানজুম, দেশ টিভি।